এইচআর সাকলাইন টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে সেট এর অনুশীলনীর 5 নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নং প্রশ্নটি হচ্ছে মান নির্ণয় করো। মানে আমাদের মান নির্ণয় করতে হবে, সেটার জন্য ক, খ, গ তিনটা প্রশ্ন দেওয়া আছে। n ইন্টারসেকশন 2n, এরপর হচ্ছে n ইন্টারসেকশন a 2n ইন্টারসেকশন v। এখন যেখানে বলছে যে এখন এখানে যে তথ্যটা আছে সেটা আমাদের পরে দেখতে হবে। যেখানে n সকল স্বাভাবিক সংখ্যার সেট, 2n সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, a সকল বিজোড় সংখ্যার সেট এবং p হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট। তো আমরা প্রথমেই যদি ক নং প্রশ্নের সমাধান দেই, তো সেখানে যে তথ্য আমাদের বের করতে হবে n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা কি লিখব যে এখানে যেহেতু আমাদের তথ্য দিয়ে দিয়েছে যে n ইজ ইকুয়াল সকল স্বাভাবিক সংখ্যার সেট, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে কিন্তু আমরা লিখে আসলে শেষ করতে পারবো না, তাই না? তাই এটাই হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। এরপরে লেখা আছে 2n। তাহলে আমরা যদি বলি যে অতএব 2n ইজ ইকুয়াল, 2n বলতে কি বোঝাচ্ছে যে এখানে যে n স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাগুলোকে 2 দ্বারা গুণ করলে আমরা কিন্তু জোড় সংখ্যা পাবো, যেটা লিখেই দিছে যে 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। তার মানে 1 কে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে 2 পাবা, 4 পাবা, 6 পাবে, 8 পাবে কিনা, ডট 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 এরকম কিন্তু আমরা জোড় সংখ্যা পেতেই থাকবো কিনা। তাহলে এখন আমরা যদি এই ক নং প্রশ্নের সমাধান দেই তাহলে কি হবে দেখো, যে অতএব n ইন্টারসেকশন 2n ইজ ইকুয়াল, তাহলে n সেটের উপাদান আমরা কি পেয়েছি 1 2 3 4 5 6 7 8 9 ডট ডট ডট। এরপরে হচ্ছে ইন্টারসেকশন 2n, তাহলে 2n এর উপাদান আমরা কি লিখেছি 2 4 6 8 ডট ডট ডট। তাই এখন ইন্টারসেকশন মানেই হচ্ছে সাধারণ উপাদান। তাহলে আমরা এদের মধ্যে দেখব যে সাধারণ উপাদান কি আছে। দেখো 2 এখানেও আছে, এখানেও আছে, 4 এখানেও আছে, এখানেও আছে, 6 এখানে আছে, এখানেও আছে, আবার 8 এখানে আছে, এখানেও আছে। এরপরে যে জোড় সংখ্যাগুলো আমরা পাবো, এরপরে 10 আসবে, ওখানেও কিন্তু আমরা এর 8 এর পরের জোড় সংখ্যা 10 পাবো। এরকম কিন্তু এটা চলতেই থাকবে। কিন্তু আমরা যে উপাদানগুলো নিয়েছি সেগুলোর মধ্যে আমরা সাধারণ উপাদান পেয়েছি 2 4 6 8। তারপরে এখানে আমাকে কি চিহ্ন দিতে হবে, অবশ্যই ডট ডট চিহ্ন দিতে হবে। এটার অর্থ হচ্ছে যে এই সংখ্যাগুলো অসীম সংখ্যক, তাই না? এটার শুরু আছে যেমন, এটা কিন্তু শেষ নেই, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো খ নং প্রশ্নটি হচ্ছে n ইন্টারসেকশন a। তো আমরা তো n লিখেছি সকল স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে a কি বলতো, a হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট। তাহলে a যদি সকল বিজোড় সংখ্যার সেট হয় তাহলে বিজোড় সংখ্যাগুলো কি বলতো 1 3 5 7 9 ডট ডট ডট। তো এরকম ভাবে বিজোড় সংখ্যাগুলো আমরা পেতেই থাকবো, এটাও কিন্তু অসীম সংখ্যক। তো এখন আমরা খ নং প্রশ্নের সমাধান দেব যে অতএব a ইন্টারসেকশন a ইজ ইকুয়াল, তাহলে n সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 ডট ডট ডট। এরপরে ইন্টারসেকশন a সেটের উপাদান, আমরা a সেটের উপাদান কি পেয়েছি সকল বিজোড় সংখ্যার সেট। তাহলে সকল বিজোড় সংখ্যার সেট এইভাবে লিখতে শুরু করেছি, লিখেই যাব কিন্তু লেখা শেষ হবে না, তার মানে এটা অসীম সংখ্যক পর্যন্ত। তো আপাত দৃষ্টিতে আমরা যে উপাদানগুলো নিয়েছি তাদের মধ্যে আমরা সাধারণ যে উপাদানগুলো সেগুলো হচ্ছে এখানেও 1 আছে, এখানেও 1, 3 এখানেও আছে, এখানেও আছে, 5 এখানে আছে, এখানে আছে, 7 এখানে আছে, এখানেও আছে, 9 এখানে আছে, এখানেও আছে। তাহলে আমরা সাধারণ উপাদান হিসেবে 1 3 5 7 9
তারপরে এখানে আমরা অবশ্যই কি চিহ্ন দেব, ডট চিহ্ন দেব, কারণ এটা তো লিখে শেষ হবে না, এটা তো অসীম সংখ্যক পর্যন্ত আছে। তো এটাই হচ্ছে খ নং প্রশ্নের সমাধান। এবারে আমরা সমাধান করব গ নং প্রশ্নের সমাধান। তো গ নং প্রশ্নটি হচ্ছে 2n ইন্টারসেকশন পি। তো 2n তো আমরা জানি যে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, তাহলে পি কি, পি হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা গ নং প্রশ্নের সমাধান করব। তো গ নংয়ে আমরা প্রথমেই লিখব 2n, আর 2n মানেই হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। তাহলে সকল ধনাত্মক জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8 ডট ডট ডট। এরপরে পি, পি কি বলছে, পি বলছে সকল মৌলিক সংখ্যার সেট। তাহলে সকল মৌলিক সংখ্যা বলতে আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে কোন সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায় তাহলে তাকে মৌলিক সংখ্যা বলে। তার মানে আমরা জানি যে সকল মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে দুইটা, এক এবং ওই সংখ্যা। তাহলে এখানে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে যেমন 2, 2 এর গুণনীয়ক 1 এবং 2, এরপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, হ্যাঁ, তারপর হচ্ছে 11। তো এইভাবেই কিন্তু এই মৌলিক সংখ্যাগুলো আমরা লিখতে যদি থাকি তাহলে এরকম ভাবে পেতেই থাকবো, তাই না? তাহলে এখন আমরা এই প্রশ্নটার সমাধান করব। যেহেতু আমরা 2n এর মান এবং p এর মান বের করেছি, এখন আমরা লিখব 2n ইন্টারসেকশন, এটা তো এইভাবে দেওয়া যাবে, বি লেখা হবে ঠিক 2n ইন্টারসেকশন p ইজ ইকুয়াল, তাহলে 2n এর মান হচ্ছে 2 4 6 8 ডট ডট ইন্টারসেকশন p সেটের উপাদান হচ্ছে 2 3 5 7 11 ডট 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 ডট। তো এখন আমরা যদি এটাকে ইন্টারসেকশন অর্থাৎ ছেদ করি তাহলে কি কি পাচ্ছি দেখো, 3 এখানে আছে, এখানে আছে, 4 এখানে আছে, এখানে নাই, 6 এখানে আছে, এখানে নাই, 8 এখানে আছে, এখানে নাই। যেহেতু এখানে বি সেটে হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট, তো আমরা শুধু এখানে 2 কমন পেয়েছি, আর কিন্তু এখানে কমন পাওয়া সম্ভব নয়। কেন? যেহেতু 2n হচ্ছে সকল জোড় সংখ্যার সেট, আর আমরা জানি মৌলিক সংখ্যা যতগুলো আছে তার মধ্যে একটি মাত্র মৌলিক সংখ্যা হচ্ছে জোড়, এবং সেটি হচ্ছে 2, এবং 2 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে 2 যেহেতু সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাহলে আমরা এখানেও 2 এখানেও 2 পাচ্ছি, এছাড়া আর কোনো আমরা গুণনীয়ক কমন পাবো না। তাহলে এটা কিন্তু আমরা নির্দিষ্টভাবে বলতে পারি যে 2 হচ্ছে 2n ইন্টারসেকশন p। মানে এটা আমরা যদি 2n এর সাথে p কে আমরা সেট করি তাহলে আমরা শুধু 2a পাবো, আর কোনো উপাদান পাবো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে সংখ্যা জগতে যতগুলো সংখ্যা আছে সেই সকল সংখ্যার সংজ্ঞাগুলো যদি তুমি বুঝতে পারো উদাহরণ সহ, তাহলে তোমার কাছে যে কোনো অঙ্ক খুব সহজ হবে। এই জন্য কনসেপ্টকে ক্লিয়ার না রাখা পর্যন্ত তুমি গণিত সহজে বুঝবা না। এই জন্য তোমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আমি যে তোমাদের এর পূর্বে অনুশীলনীর 1 নং প্রশ্ন, 2 নং প্রশ্ন, 3 নং প্রশ্ন এবং 4-এর 2টা প্রশ্ন এবং আজকে 5 নং প্রশ্নের সমাধান করে দিলাম, এগুলো তুমি অবশ্যই ধারাবাহিকভাবে দেখবা, তাহলে তোমার কাছে এগুলো খুব সহজ লাগবে এবং তোমার বুঝতে কোথাও সমস্যা হবে না। আর যদি সমস্যা মনে করো কোথাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবা, তাহলে আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেব। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।